একটা সাইড গানে যখন তখন ভিক্ষা দেখা ভিক্ষা দেন না দেন, সকাল থেকে কিছু খাইনি, দুটো খেতে দিন না, খুব খিদে লেগেছে আমার। ওয়ালাইকুম সালাম। চাচা একটা কথা বলছিলাম, আমার বোনটার তো বিয়ে দিচ্ছি, তো এমন অন্য করে প্রায় টাকা জোগাড় হয়ে গেছে, তো এখনো 20,000 টাকা লাগবে। তো যদি আপনার কাছে 20 টাকা ধার পাই তাহলে খুব ভালো হয়। 20,000 টাকা? হ্যাঁ। তো 20,000 টাকা নেবে, তো আগে যে টাকাগুলো নিয়েছিলে সেই টাকাগুলো কই? সেই টাকাগুলো তো ফেরত দেওয়ার নাম নাই, তো চাইতে এসছিস কোন লজ্জায় টাকা? হুজুর এবার তো আমাকে 20,000 টাকা আপনি দেন, আমার বোনের বিয়েটা দিয়ে দিই, তারপর আপনাকে আগের টাকা এই টাকা সুদ সমেত একবারে পরিশোধ করে দেবো। চুপ! তুই আগের টাকাই দিয়ে দিলি, এ টাকা পরিশোধ করবি কি করে? এই কে আছিস? একে গলা খাকে দিবে করবে? হুজুর টাকাটা দিলে খুব ভালো হয় হুজুর, টাকাটা দেন না হুজুর। ওগো, গত বছর যে তোমার জন্য কিছু কিনা হয়নি, যে এই বছর তোমার জন্য আর পাঞ্জাবি কিনবো। না না, আমার জন্য কিছু কিনতে হয় না, তুমি তোমার জন্য একটা নতুন শাড়ি কিনে দেবে। আব্বা আমাকে কিন্তু রিজা কিছু কিনে দাওনি, এবার কুরবানিতে আমাকে নতুন জামা কিনে দিতেই হবে। হ্যাঁ রে মা, তোর জন্য একটা সুন্দর একটা জামা কিনে দেবো। ওগো, টাকাটা যে তোমার জন্য নুঙ্গি পাঞ্জাবি কেনার লেগে গুছিয়ে রেখেছি, তুমি যে মেয়েকে জামা কিনতে বলছো, এত টাকা কোথা পাবো? ওগো, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। প্রত্যেক বছরই তো আমি কোরবানি দিই, তাই এবছর কোরবানি তো চলে এলো, এখন আমার কেনাকাটা হয়নি, একটা ছাগল কিনতে হবে। অজব, শুনতে একবার। আসছি। বলেন হুজুর। বলছি কোরবানি তো চলে আসলো, হ্যাঁ হুজুর। তা কেনাকাটা তো কিছুই হয়নি, তা সামনে হাট আছে, তো একটা ছাগল কিনা নিগা। ঠিক আছে হুজুর, তাহলে সামনে হাটে চলুন। আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা। কুরবানি তো 2 দিন বাকি, ছাগল কটা আর বেচার চেষ্টা করছে আজকের মধ্যে। এই ছাগলটা খুব বদমাশ, একটু দাঁড়াইছিলাম। ভাইজান, ভালো ছাগল আছে? ছাগল তো অনেকে আছে, তো দেখেন কোনটা নেবেন। ঠিক আছে, দেখছি। দেখেন তাহলে। আচ্ছা ভাইজান, এই খাসিটা কি দাম আছে? এই খাসিটার দাম আছে 22,500 টাকা। ভাইজান দেখেন, একটু কম সম হবে না? দেখেন কুরবানি বাজার, দাম বলতে গেলে আমি বেশি কিছু কমাইতে পারবো না, আমি 100 টাকা কমাইতে পারবো দাম, তার বেশি পারবো না। আমার দাম 5,000 টাকা থাকবে। আপনাকে ছাগল কিনতে হবে না, ওই টাকায় আপনি 2টো মুরগি কিনলে বাড়ি যান। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বলেন ভাইজান। কিছু ছাগল আমাকে দেখান। ছাগল দেখেন, ছাগল তো অনেকে আছে, তা আপনাদের কোনটা পছন্দ সেটা দেখেন। আল্লাহ মাশাআল্লাহ, আপনার তো এখানে অনেক ছাগল আছে। হ্যাঁ ভাইজান, অনেক ছাগল আছে। হুজুর এই ছাগলটা দেখেন, এই ছাগলটা। দেখ, ওই ছাগলটা যদি পছন্দ হয়। ছাগলটা তো এরকম দানা হবে না রে ভাইজান। এই অন্য একটা দেখেন। ওই ছাগলটা খুব ভালো হবে, নেবেন? এইসব ছাগল হুজুরের পছন্দ না, আপনার কাছে যে সবথেকে সেরা ছাগল আছে সেটা আপনি দেখান হুজুরকে। এতগুলো ছাগলের মধ্যে হুজুরের একটা ছাগল পছন্দ হচ্ছে না? তাহলে আসেন, দেখাচ্ছি ভালো ছাগল। আসেন হুজুর। এইখানকার মধ্যে আমার সেরা ছাগল, কোনো জায়গায় পাবেন না এরকম ছাগল খুঁজে। দেখেন তাহলে হুজুর, এটা দেখেন। দেখলেন? ভালো করে দেখলেন? একটু দেখ ভালো করে। আমি কোনো 2 নম্বরে ব্যবসা করি না। এইটাই ঠিক আছে। এইটাই নেন। আচ্ছা ভাইজান, ছাগল আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, তা ছাগলটা কি দাম চাইছেন একটু বলেন। দেখেন, আমি ঠকবো না, জুচ্ছরা না। আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি এরকম বলবেন কেন?
আর এই ছাগল নিচ্ছেন খুব ভালো ছাগল, এরকম ছাগল কোনো জায়গায় পাবেন না। আমি একটাই দাম বলছি, 1,10,000। 1,10,000। হুজুর একটু এদিকে শোনেন, বলছি ছাগলটা নিলেন, ছাগলটা খুব ভালো ছাগল, এখন ছাগল আপনি পাবেন না। আচ্ছা নিতে বলছিস তো তাহলে। আচ্ছা ভাইজান, আপনি তো 1,10,000 টাকা বলেছেন, তা কিছুটা কম করা যাবে না? দেখেন আপনি তো হুজুর মানুষ, আপনার সাথে আমিও দাম দর করতে চাচ্ছি না, তা আপনি 1,08,000 টাকা দেন। আচ্ছা ঠিক আছে, আপনার কথা দিয়ে আমি রাজি হলাম। এলেন টাকা। আচ্ছা টাকাটা গুনে নিলেন না? আপনি তো হুজুর মানুষ, কম তো দেবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম, দুটো ভিক্ষা দেন মা। আমি অচল মানুষ মা, আমি চলাফেরা করতে পারি না। একদিন মাটির ভিতরে হবে ঘর, হে মন আমার। আসসালামু আলাইকুম মা, দুটো ভিক্ষা দেন মা, আমি অচল মানুষ, চলাফেরা করতে পারি না। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর। আজকের হিসাবটা করা হয়নি, হিসাবটা করিনি। অজব, বলেন এ বলতো কে কে টাকা দিয়ে গেছে? আকবর শেখ দিয়ে গেছে 5,000 টাকা, আকবর শেখ 5,000 টাকা। তারপর টিটু দিয়ে গেছে 2,000 টাকা, 2 নম্বর টিটু শেখ 2,000 টাকা। তারপর আব্দুল শেখ 1,700 টাকা, আব্দুল শেখ 1,700 টাকা। আরে এ কালু শেখ টাকা দিয়ে যায়নি? না হুজুর কালো শেখ তো টাকা দিয়ে যায়নি। সে কি রে, ওর আগেকার মাসেরও বাকি আছে, তার আগের মাসের বাকি আছে, তার একটু সাধারণ জ্ঞান নাই? এ টাকা দিয়ে যাবে, তা তুই বললি না কেন কিছু? সে তো 1 সপ্তাহ ধরে আসেইনি দোকানে। তো বলবি তো আমাকে, আমাকে তো বলিস, কানে তোলা দেবে আমার। কালকে ওর বাড়ি যাবি, গিয়ে ওর সঙ্গে টাকাটা চেয়ে নিয়ে আসবি। ঠিক আছে হুজুর। আসসালামু আলাইকুম, দুটো ভিক্ষা দেন মা। কে খটখট করছে, একবার দেখ তো কে খটখট করছে। কে? আমি অচল মানুষ, দুটো ভিক্ষা দেন, নিজে কাজ করে খেতে পারি না, একটা পা নেই। তা সবই তো শুনলাম, তা আমি তো বাড়ির মালিক না, আমি বাড়ির কর্মচারী, তা আমি মালিককে বলি। ঠিক আছে। মা রিয়া, এই পুরানো হিসাবের খাতাটা একবার নিয়ে আয় তো। আনছি আব্বা। মানুষের একটা সাধারণ জ্ঞান নাই, যে টাকা ধার নিয়ে টাকা দিতে হবে এটাও জানে না। এলেন আব্বা। হ্যাঁ দে তো। হুজুর, একজন ভিখারি এসছে ভিক্ষা চাইতে। হ্যাঁ, এই দুপুর বেলায় ভিক্ষা চাইতে এসছে? অসময়ে খাওয়া দাওয়া করবি, বিশ্রাম করবি না, ভিক্ষা দেবে? যা বের করে যাই। আব্বা তাহলে আমি ঘরে গেলাম। বেশ ঠিক আছে, ঘরে যা। আব্বা প্রতি বছর কুরবানি দেয়, কিন্তু কোনোদিনও একটা ভিখারিকে ভিক দেয় না। আব্বার কুরবানি কি আসলেও জায়েজ হবে? দেখি আপনি বাড়ি ফেরত চলে এসছেন, যান আপনার ভিক্ষা চাবেন, যান বেরিয়ে যান। আপনারা 60 জ্ঞান নেই, যখন তখন ভিক্ষা দেখা। ভিক্ষা দেন আর না দেন, সকাল থেকে কিছু খাইনি, দুটো খেতে দিন না, খুব খিদে লেগেছে আমার। ভিক্ষায় তো দেবো না, আবার তারপরে আবার খাবার। যান বেরিয়ে যান, এখানে বেরিয়ে যান, যান 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 বেরিয়ে যান। হে আল্লাহ, কি এমন এত পাপ করলাম যে এই জীবনে আমাকে এত সাজা দিচ্ছ।
হুজুর এমনই একটা ব্যক্তি, কোনো ভিখারিকে ভিক্ষা দেয় না, অথচ বছর বছর কোরবানি দেয়। সেই হুজুরের কথা শুনে ভিখারিদেরকে অমনি অপমান করলাম, এইটা করাকে আমার ঠিক হইল? কি গো, তোমার এই অবস্থা কেন? গায়ে হাতে ধুলো লেগে, মাটি লেগে। আর বলো না, আমি অচল মানুষ, হাঁটতে হাঁটতে পড়ে গেছিলাম রাস্তায়। তাই তো গো, আজ তোমার একটা পা নাই বলি আমাদের কত কষ্ট হচ্ছে। তুমি বসো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি। কে? আমি আল্লাহর দূত, তোর জান কবজ করতে এসেছি। না 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 না, আমি এখন মরবো না। না না না, আমি এখন মরবো না। তুই যা দুনিয়াতে পাপ করেছিস, এই পাপের কোনো ক্ষমা হবে না। আমি কি পাপ করেছি? তুই সুদ খাস, গরিব মানুষদের উপর অত্যাচার করিস, বাড়ি থেকে ভিক্ষা চাইতে আসলে তাকে ধাক্কা মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিস। তুই যে প্রত্যেক বছরে কুরবানি দিস, আল্লাহ তাআলা তোর কোনো কুরবানি কবুল করে না। রিয়া, রিয়া, মা একবার একটু শোন তো। কি হয়েছে আব্বা, তোমার কি হয়েছে? তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? মারে, আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন আব্বা? আমি স্বপ্নে দেখলাম আল্লাহর দূত এসে বলছে, তুমি যে বছর বছর কুরবানি দাও, সেই কুরবানির কবুল হয় না। আমি যে ভিখারিকে ভিক্ষা না দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম, আর গরিব চাষিদের ওপর এত অত্যাচার করেছিলাম, ওদের ওপর অত্যাচার করে আমি বড় ভুল করেছি রে মা। আব্বা, তুমি আর কেঁদো না, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। চলো এখন আমরা ওদের বাড়ি যাই, গিয়ে ক্ষমা চেয়ে আসি। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। চ, আজ আমরা দুজনাই ক্ষমা চেয়ে আসি। চাচা, এই গ্রামে খোঁড়াপাড়া লোক একটা ভিক্ষা করে, ওর বাড়িটা কোনখানে? এইখানে পাবে। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। সেদিন যে আমার বাড়ি ভিক্ষা করতে গিয়েছিলে, তোমাকে ভিক্ষা না দিয়ে আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম, সেই বাড়ির মালিক আমি। ও, আমি যে বড় ভুল করেছি, সেই ভুলের জন্য আমি ক্ষমা চাইতে এসেছি, আমাকে ক্ষমা করে দাও। না না, ক্ষমা চাইতে হবে না। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো আর অনেক দূর থেকে আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, এটাই আমার কাছে যথেষ্ট। তা ক্ষমা যখন করিয়ে দিয়েছো, তা আগামী পরশু দিন কুরবানি, ওই কুরবানির দিন নামাজটা পড়ে আমাদের বাড়ি যেন অবশ্যই আসবা। হ্যাঁ দাওয়াত হ্যাঁ, ঠিক থাকবে। আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে যাবো। তা আসো আসো, ভেতরে আসো। না না চাচি, আজকে আর বসবো না, অনেকবারই দাওয়াত দিতে হবে। আজকে আমরা যাই, আবার অন্যদিন আসবো। বেশ ঠিক আছে, সাবধানে যেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈদ মোবারক। আসেন আসেন, ভেতরে আসেন। রিয়া, ইনাদের জন্য খাবারটা নিয়ে আই।
তা আপনাদের আসতে কোনো অসুবিধা তো হয়নি তো? না না, আমাদের কোনো অসুবিধা হয়নি। ঠিকভাবে এসছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নেন নেন, এবার খাওয়া দাওয়া শুরু করেন। আপনার খাবার কই? আপনি শুধু খান আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ খাচ্ছি, আপনি খান আগে। বোন আমাদের সাথে খাও, তোমরা খাওয়া শুরু করো, আমরাও খাচ্ছি। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য হলো, তো সামনেই কুরবানি, আর এই কুরবানির দিনে গরিব বড়লোক সবাই একসাথে মিলেমিশে আনন্দ উপভোগ করবেন। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।